আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 4.2 অধ্যায়টা সূচক লগারিদম। আমি আজকে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাইলে 4.2 নিয়ে সমস্যা থাকবে না, তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, 4.2 অধ্যায়টা নিয়ে কয়েকটা কথা না বললেই নয়। 4.2 থেকে শুধুমাত্র যে নবম আর দশম শ্রেণীতে আসে তা না, যে কোনো চাকরির পরীক্ষায়ও এই 4.2 থেকে 4.1 থেকে কোশ্চেন হয়ে থাকে। তো আমরা শুরু করি। এই অধ্যায়টা সলভ করতে হলে আমাদের 2টা বা 3টা সূত্র লাগবে। যেমন লগ এ ভিত্তি এ এম এন, যদি গুণাকার তাহলে আমরা যোগ লিখবো, আর যদি ভাগ থাকে তাহলে আমরা বিয়োগ দিয়ে লিখবো। আর লগ এ এম টু দি পাওয়ার আর পাওয়ারটারে আমরা সামনে লিখতে পারি, লগ এ এম টু দি পাওয়ার আর, তাহলে আমরা আরকে কী লিখতে পারি, সামনে লিখে বাকিটা রাখতে পারি। ওকে ওকে আমরা শুরু করি। আরেকটা সূত্র, লগ এদিকে এ বেসও এ পাওয়ার এ, যদি বেস আর পাওয়ার একরকম হয় এটার মান হয় কত 1। ওকে, তাহলে অনেক ইম্পর্টেন্ট সূত্র, সবাই একটু মনে রাখবা। তো তাহলে আমরা শুরু করি। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে ক লগ 3 81, তাহলে লিখতে পারি আমরা লগ 3 81 মানে কি, 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 81। অ্যান্ড 4 এই যে সূত্র অনুযায়ী পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি, মানে সামনে লিখতে পারি। আর এদিকে লগ 3 তাহলে 4 লগ 3 আর 3, তাহলে বেস আর পাওয়ার যদি একরকম হয় এটার মান কত 1, তাহলে 4 × 1 মানে 4। ঠিক আছে, তারপরে খ নাম্বার অঙ্ক লগ এদিকে 5 আছে, তাহলে উপরেও কি 5, 5-এর উপরে দেখো আমি একটু কথা বলি। যেমন রোট মানে কত হাফ, রোটের সাথে যদি 3 থাকে তাহলে রোট তুললে হবে 1/3, যদি রোটের সাথে 4 থাকে তাহলে রোট তুললে হবে 1/4 হবে। ক্লিয়ার, তাহলে রোটের সাথে 3 আছে তাহলে রোট তুললে 1/3 হবে। এখন 1/3 যেহেতু পাওয়ার আছে সামনে লিখতে পারবা। আর এদিকে লগ এদিকে 5 এদিকে 5, বেসও 5 পাওয়ারও 5, দুইটা একরকম হলে মান হচ্ছে 1, তো এটা মান হচ্ছে কত 1/3। আমরা সূত্র লিখছি যে বেস আর পাওয়ার একরকম হলে এটা মান হচ্ছে 1। ক নম্বর সমস্যা নেই আশা করি। গ নম্বর লগ বেস 4, এখন 2 রে তুমি 4 কীভাবে বানাইতে হইব, দুইটা একরকম বানাইতে হবে, তাহলে 2কে তুমি কীভাবে 4 বানাইবা, এই যে রুট 4 লেখো, কারণ রোড 4 মানে তো 2, তাহলে দুই জায়গায় 4 হয়েছে। এখন তুমি রোড তুললে কী হবে 1/2, তাহলে 1/2 আমরা সামনে লিখবো। আর এদিকে লগ 4 আর 4, বেস আর পাওয়ার একরকম, তার মানে মান হয়েছে কত 1, এটা অ্যান্সার 1/2। ক্লিয়ার, ওকে। তারপরে ঘ নাম্বার দেখো লগ 2√5 আর হচ্ছে 400। এখন লগ 2√5 400 আমরা কীভাবে লিখতে পারি, ভাঙতে পারি কীভাবে, 400 আমরা লিখতে পারি 2√5 হোল টু দি পাওয়ার 4, তার মানে 2√5 হোল টু দি পাওয়ার 4 মানে কি 400। এই 400 আমরা ভাঙে আবার একটু ভাঙে হাত দেখাই সহজভাবে। যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 200 হবে, 2 দিয়ে ভাগ দিলে 100 হবে, 2 দিয়ে ভাগ দিলে 50 হবে, 2 দিয়ে ভাগ দিলে 25 হবে, 5 দিয়ে ভাগ দিলে কত হবে 5 5 25। তাহলে দেখো 2 আছে 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর 5 আছে 2টা, এই একটা 2টা, আর একটা 5 মানে কি একটা 5-এর 2টা রোড 2 লিখতে পারি, তাহলে এটা ঠিক আছে। একটা 5 মানে 2টা রোড 2, এই একটা 2টা, একটা 5 মানে 2টা রোড 2 একটা 2টা, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর রোড 5 কয়টা আছে 4টা, তাহলে রোড 5 হোল টু দি পাওয়ার 4। এখন দুইটাকে আমরা একসাথে লিখলে 2√5 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি। অর্থাৎ 400কে আমরা 2√2 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে 4 পাওয়ার আছে কোথায় যাব, সামনে আসবে। আর বেস, এই যে বেস আর পাওয়ার একরকম, মান হচ্ছে 1, তাহলে এটা অ্যান্সার হবে শুধু 4। ক্লিয়ার তো না? তারপরে ও নম্বর অঙ্ক দেখো লগ 5, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, তারপরে দেখো রোড 5 3 আর রোড 5। এখন তুমি কি রোড তুলবা, আমি রোড তোলার নিয়ম তো দেখাইছি। এই যে রোড তুললে রোডের উপরে রোড 3 আছে, তার মানে 5 1/3 হবে, এদিকে রোড তুললে 1/2 হবে। এখন এই যে লগ বেসে 5 আছে, এদিকে 5, যেহেতু এদিকেও 5 এদিকেও 5, 5 থেকে একটা 5 যদি আমরা নেই তাহলে সূচকের নিয়ম অনুযায়ী উপরের মানগুলো কী হবে, যোগ হবে। তারপর এই জায়গায় লসাগু করবা, লগ 5 লসাগু করলে 6 হয়, 3 দিয়ে লসাগু 6, 3 দিয়ে 6 ভাগ দিলে 2 যোগ 3। তাহলে কী হয় দেখো
তাহলে 3 2 5, তার মানে এদিকে থাকবে লগ, এদিকে 5, এদিকে 5, এদিকে 5/6। তাহলে এটা তো পাওয়ার, তাহলে পাওয়ারটাকে আমরা সামনে লিখতে পারি, বাকি রয়েছে এটা বাকি আছে। এখন বৃত্তি আর পাওয়ার একরকম, তাহলে 5/6 × 1 মানে 5/6, এটা আমাদের কি 1 নম্বর অ্যান্সার। তাহলে একেরগুলোতে কারো কোনো সমস্যা নেই। ওকে, এখন তোমার এগুলো দেখবে একটা সৃজনশীল হইতে পারে, এগুলো দিয়ে সৃজনশীল দিতে পারে। যেমন আমি এই জায়গায় একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এই যে একটা মাইনাস চিহ্ন দিলাম, এটা একটা সৃজনশীল হয়ে যেতে পারে। সো তোমাকে এই অঙ্কগুলো সৃজনশীলের জন্য করা লাগবে, ঠিক আছে। ওকে, আমরা 2 এরগুলো সলভ করি। আর এই যে অঙ্কটা দেখতে পারতেছো, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার ভিতরে আসলেই অঙ্কটা আসে। সাধারণত সবসময় এই সৃজনশীলে এই অঙ্কটা দেয়, এগুলো চেঞ্জ থাকতে পারে কিন্তু এই অঙ্কটা দেয়, এটা আমরা করাবো। 2 এরগুলো সলভ করি। এখন আমরা 2 এর যেই অঙ্কগুলো আছে এক্স এর মান নির্ণয়, আমরা এগুলো দেখাবো। হ্যাঁ, তো একটু খেয়াল করো 2 এর এগুলা কীভাবে তোমরা করবা। সহজ কথা, একেবারে সহজভাবে। তোমার কাজ হয়েছে কি, এই 3কে লগ যখন তুলবা তখন এই 3কে এক্স জায়গায় আনবা, এক্সকে 3 জায়গায় আনবা। তাহলে কি হয়, লাইনটা একটু দেখো, 3কে আমরা এক্স জায়গায় আনবো, তাহলে এই 5 আর 3 হবে, আর এই এক্সকে 3 জায়গায় আনবো, তাহলে x = 5 × 125। ক্লিয়ার তো না? সেমভাবে এটা করো, একটু খেয়াল করো, এই 2কে 25 জায়গায় আনবো, তাহলে x এর উপর স্কোয়ার হবে আর এদিকে 25 হবে, আর x² = 5², x = কত 5। লগ তুললে এই 25-এর জায়গায় 2 আসবে, 2 এর জায়গায় 25 আসবে, তাইলে আমাদের অ্যান্সার হবে। গ নাম্বার দেখো, গ নাম্বার। হ্যাঁ, কোশ্চেনটা এরকম দেওয়া আছে, লগ x 1/16 - 2, তাহলে এই -2 1/16 এর জায়গায় আসবে, তার মানে x এরকম হবে আর এই দিক হবে 1/16। ক্লিয়ার তো? যা বলছিলাম, সমস্যা নেই তো? এখন আমরা এই x² লিখতে পারি 1/x², এদিকে লিখতে পারি 1/4²। তো 1 এদিকে আছে বাদ দিয়ে দাও, তাহলে x² = 4² হবে, 2 কাটা x = কি হবে 4 হবে, এটাই আমাদের কি অ্যান্সার। হ্যাঁ, তারপরে আমরা করব 3 এরগুলা, তারপরে এটা আমরা সলভ করব। আমাদের 1 আর 2 নাম্বারের অঙ্কগুলো করা শেষ, এখন আমরা 3 এর অঙ্কগুলো সলভ করব। দেখো 3 এর অঙ্ক দেখাও যে এত = এত, খ নাম্বার এত = এত, মানে এত ইকুয়াল এত, আর এটা ইকুয়াল এত দেখাবো আমরা। একটু খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডটা কি আমরা লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এরকম 5 log 10, এদিকে 5 মাইনাস log 10, এদিকে হচ্ছে 25। তো আমরা তো জানি যে কোন একটা সংখ্যা যদি সামনে থাকে পাওয়ার লিখতে পারি, বা পাওয়ার থাকলে সামনে আনতে পারি। তাহলে আমরা লিখি log 10 এই 5, এটা সামনে আছে, পাওয়ার আকারে লিখতে পারি, মাইনাস log 10 25 মানে 5²। এখন একটা সূত্র পড়ছিলাম যে মাইনাস থাকলে ভাগাকার লেখা যায়, অর্থাৎ log 10, যেহেতু মাইনাস তাহলে আমরা কি এগুলো পাওয়ার আকারে লেখা যায়, লিখছি পাওয়ার আকারে। এখন সূচকের নিয়ম অনুযায়ী এদিকেও 5, এদিকেও 5, তাহলে একটা 5 রাখলে 5 - 2 হয়, তো এটা উপর উঠলে -1, 5 - 2 হয়। তাহলে log 10 5, 5 থেকে 2 গেলে 3, তাহলে কি হয় log 10 125 125, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, log 10 125 অঙ্ক। হ্যাঁ, log 10 এদিকে 50, এদিকে হচ্ছে 147, এতটুকুই লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, একটু মনোযোগ দাও। এখন এইটা কি আকার আছে, ভাগ আকার আছে, তাহলে ভাগ থাকলে আমরা কি আকার লিখতে পারি, বিয়োগ আকারে। তাহলে লেখো log 10 50 মাইনাস log 10 147, তাহলে ভাগ ছিল আমরা বিয়োগ আকারে লিখছি। এইগুলো আমরা ভাঙবো একটু। 50 মানে হচ্ছে 2 × 25 মাইনাস log 147 মানে 3 × 49। ওকে, এখন দেখো এগুলো গুণ আকারে আছে না, যোগ দিয়ে লিখবো log 10 2 প্লাস log 10 25 মাইনাস গুণ আকারে আছে, যোগ দিয়ে লেখো log 10 3 প্লাস log 10 49, আর মাইনাস দিয়া ভিতরটা গুণ করে দাও। এদিকে থাকবে log 10 2 প্লাস log 10 25 মানে 5² মাইনাসে গুণ দিয়েছে log 10 3 মাইনাসে প্লাসে মাইনাস log 10 49 মানে কি 7, আচ্ছা 49 লিখলাম আমরা, তারপর লাইন 7² লিখবো। হ্যাঁ, পাওয়ার আছে সামনে লেখা যায়, এটা তুমি পাওয়ার আকারে করো। তাহলে এদিকে রয়েছে log
টেন টু প্লাস টু সামনে লেখা যায়, তাহলে 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস log 10 49 মানে কি 7 স্কোয়ার, শুধু স্কোয়ারটারে তারপর লেনে সামনে আনবা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো log 10 2 যোগ 2 log 10 5 মাইনাস log 10 3, তাহলে পাওয়ার সামনে 2 log 10 7, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড ছিল। তারপর গ নাম্বার দেখো, তাহলে এই লেফট হ্যান্ড সাইড এটা আমাদের দেওয়া আছে, কি হবে 3 পাওয়ার আকারে লিখবা log 10 2 কিউব প্লাস 2 পাওয়ার আকারে লিখবা, তাহলে log 10 3 স্কোয়ার প্লাস log 10 5। তারপর লাইনে কি হয় দেখো log 10 2 কিউব 8 প্লাস log 10 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস log 10 5। এখন সবগুলো থেকে কি log 10 কমন নিবা, নিলে যেহেতু যোগ আছে এগুলো গুণ হয়ে যাবে। log 10 কমন নিলাম, তাহলে এটা 8 ইন্টু 9 ইন্টু 5 হবে, তাহলে log 10 আর সবগুলো তুমি গুণ দাও, তাহলে 360, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক আমরা সলভ করতেছি, যে এই যে অঙ্কটা, হ্যাঁ কোশ্চেনটা log 10 1.2 আর এদিকে আছে log 10 √27 প্লাস log 10 8 মাইনাস log 10। সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, আবার বলি সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এটা। হ্যাঁ, অবশ্যই 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 তোমাকে এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে হরে যা আছে তাই তুমি লিখবা, আর রোটের ভিতরে 27 আছে, 27 লিখতে পারো 3 কিউব, আর এদিকে log 10 এটা লিখতে পারো 2 কিউব মাইনাস log 10 1000 লিখতে পারো 10 কিউব। ক্লিয়ার না? এলএন ক্লিয়ার? তাইলে এদিকে আছে log 10 1.2। হ্যাঁ, রোড তুললে এদিকে log 10, যদি রোড তোলো তাহলে 1/2 তো 2টা নিচে আসবে, অর্থাৎ 3, এই 3 নিচে 2 আসবে, প্লাস log 10 2 কিউব, আর মাইনাসের log 10, এদিকে রোড তুললে 10, এই রোড 1/2 2টা নিচে আসবে, এই 3/2 নিচে আসবে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো log 10 1.2 3/2 সামনে সামনে আনবা, 3/2 সামনে সামনে আনবা, 3 সামনে সামনে আনবা, মানে পাওয়ারগুলোকে সামনে আনবা, সামনে আনলাম log 10, এদিকে 3 থাকবে, প্লাস এই 3 শুধু সামনে আছে, তাহলে 3 সামনে আনো, আর এদিকে হচ্ছে log 10 2 আছে, মাইনাস 3/2 সামনে আনো, হচ্ছে log 10 কি রয়েছে, শুধু 10 রয়েছে, একটু মনোযোগ দিবে। হ্যাঁ, এখন এই জায়গায় 3/2 আছে, এই জায়গায় 3/2 আছে, এই জায়গায় 3/2 নাই, তাহলে এই জায়গায় তুমি 3/2 আনবা। কীভাবে আনবা? একটু মনোযোগ, হ্যাঁ সবচেয়ে মনোযোগ। log 10 1.2 3/2 আমরা এই জায়গায় 3/2 আছে, log 10 এদিকে 3 আছে, প্লাস এই জায়গায় 3 তোমার দরকার 3/2, তাহলে 3/2 লেখা নাও না, লিখে নিলাম log 10। তাহলে তুমি এই জায়গায় 2 কিন্তু এক্সট্রা আনছিল, 2 দিয়ে ভাগ দিছো, তাহলে এই জায়গায় গুণ দিয়ে দিবা, মানে 2 ছিল আবার 2 দিয়ে গুণ দিয়ে দিছো। হ্যাঁ, আর মাইনাসের আর এটা যা আছে তা ক্লিয়ার তো। এখন তুমি সবগুলো থেকে 3/2 কমন নিবা, এই 3/2 কমন নিবা, নিলে কি হয় 3/2 log 10 কমন নিলাম, নিলে এদিকে 3, এদিকে 2 স্কোয়ার 4, যেহেতু যোগ ছিল গুণ হয়েছে, এদিকে বিয়োগ আছে 10, তাহলে এটা কী হবে ভাগ হবে, এদিকে log 10 1.2, তাহলে log 10 1.2, এদিকে 3/2 log 10 3 4 12 ডিভাইড বাই কত 10, 12 10 দিয়ে ভাগ দিবা, এদিকে log 10 1.2, এদিকে 3/2 log 10 12 10 দিয়ে ভাগ দিলে 1.2 হবে, এটা কাটা যায়, তাহলে 3/2 হবে, এটাই আমাদের কি অ্যান্সার। ওকে, আর এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট,
চলো শুরু করি। গ নাম্বার যে অঙ্কটা আছে, ঠিক আছে, ওকে আমরা শুরু করি। লগ ই সব জায়গায় লগ ই আছে, তুমি কমন নিবা। তাহলে লগ ই তুমি কমন নিবা, নিলে কি থাকে উপরে দেখো এ কিউব বি কিউব ডিভাইড বাই সি কিউব, যেহেতু যোগ আছে তাহলে গুণ চিহ্ন হবে, এটা হবে বি কিউব সি কিউব ডিভাইড বাই ডি কিউব, যোগ চিহ্ন আছে তাহলে গুণ হবে, এদিকে হবে সি কিউব ডি কিউব ডিভাইড বাই কী হবে এ কিউব হবে। তাহলে ঠিক আছে, আর এদিকে মাইনাসের 3 লগ ই বি স্কোয়ার সি। ক্লিয়ার না? এখন কি হয় দেখো, লগ ই কাটাকাটি করে একটু, এই যে এ কিউব আর এ কিউব কাটা যায়, বি কিউব আর ডি কিউব কাটা যায়, আর সি কিউব আর সি কিউব কাটা যায়। তাহলে বি কিউব আর বি কিউব মানে বি টু দি পাওয়ার 6, তাহলে এই জায়গায় থাকবে বি টু দি পাওয়ার 6 কিউব বি টু দি পাওয়ার 6, আর এই সি কিউব, এইদিকে আছে মাইনাসের 3 লগ বি স্কোয়ার সি। হ্যাঁ, তাহলে এদিকে লগ 3, কারণ আমরা বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস এই 3কে পাওয়ার আকার লিখতে পারি, তাহলে লগ ই বি স্কোয়ার সি এই পাওয়ার আকার লিখলাম আমরা। এদিকে রয়েছে লগ ই বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস 3 দিয়ে এটার গুণ দিলে পাওয়ার 3 দোকানে 6, 3 দোকানে 6 সি কিউব। তাহলে এই জায়গায় যা এই জায়গায় তা কাটাকাটি করলে কি হবে, 0 হবে। এটি আমাদের কি অ্যান্সার। ওকে, তারপর আমরা ক নাম্বারটা সলভ করি। এখন আমরা ক নাম্বারটা নিয়ে সমাধান করব। ক নাম্বারটা একটু মনোযোগ দিবা, খুঁটিনাটি অঙ্ক, তাইলে সমস্যা থাকবে না। হ্যাঁ, শুরু করি। ক নাম্বার, পাওয়ার আছে, সামনে আছে পাওয়ার আকার লিখবা, সামনে আছে পাওয়ার আকার লিখবা, সামনে আছে পাওয়ার আকার লিখবা, তাহলে সব আর বাকি সব ঠিক থাকবে। 10/9 পাওয়ার আকারে 7 হবে, মাইনাস লগ 10 25/24, সামনে 2 আছে তাহলে পাওয়ার হবে, প্লাস লগ 10 80 এদিকে 3 পাওয়ার হবে। শেষ, সবগুলো পাওয়ার আকার লিখছি। এখন 10 আর 9 25/24 এগুলো ভাঙাইবে। লগ 10 তুমি 10-এ লিখতে পারো 5 দোকানে 10, 9 লিখতে পারো 3 স্কোয়ার 9, উপরে পাওয়ার আছে কত 7, মাইনাস লগ 10 ভাঙাও 3 8 24, তাহলে 3 8 8 মানে হচ্ছে 2 কিউব, এদিকে হচ্ছে 25 মানে 5 স্কোয়ার, উপরে পাওয়ার আছে 2, যোগ চিহ্ন লগ 10 81 মানে হচ্ছে 3, 81 মানে কি 9 81, 9 লিখতে পারো 3 স্কোয়ার, এই যে 3 স্কোয়ার ডিভাইড বাই 5 16 80, 5 16 16 মানে 2 টু দি পাওয়ার 4, এদিকে আছে কিউব, 80 মানে 5 16 80, 16 2 টু দি পাওয়ার 4। ওকে, সবচেয়ে ছোটো যেভাবে ভাঙানো যায় এভাবে তুমি ভাঙাইবা। তাহলে দেখো তারপর লাইন কি আছে, 2-এর উপরে 7 আছে, 2 টু দি পাওয়ার 7, 5-এর উপরে 7 আছে, শেষ। আর 3 7 দোকানে 14 বিয়োগ লগ 10 5 টু দি পাওয়ার 2 দোকানে 5 আর 3 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার 3 দোকানে 6, 3 স্কোয়ার 3 দোকানে 6, আর এদিকে প্লাস লগ 10 3 3 দোকানে 6 3 দোকানে 6, আর এদিকে 5-এর উপরে কিউব হবে, 2-এর উপরে 3 4 12 হবে। ক্লিয়ার তো না? সবগুলোর ভিতরে কি আছে দেখো, সবগুলোর ভিতরে লগ আছে। লগ 10 তুমি কমন নিবা। হ্যাঁ, লগ 10 কমন নিবা। লগ 10 কমন নিলে কি থাকে, এদিকে 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14, এই যেহেতু এটা বিয়োগ আছে তাহলে কী চিহ্ন হবে, ভাগ চিহ্ন, এদিকে 5 টু দি পাওয়ার 4 3 স্কোয়ার 2 টু দি পাওয়ার 6, তাহলে এটা যোগ আছে মানে গুণ চিহ্ন, 3 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 6, আর এদিকে আছে 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12। তারপর লাইন কী করবো, ভাগকে তুমি উল্টাই দিয়ে গুণ করবা, ভাগকে তুমি গুণ করবা। গুণ করো। হ্যাঁ, তো আমরা গুণ করি। দেখো লগ 10, হ্যাঁ 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7, আর এদিকে 3 টু দি পাওয়ার 14, এই ভাগ চিহ্ন আছে তাহলে তুমি গুণ দিবা, গুণ 5 টু দি পাওয়ার 4, আর এদিকে আছে 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6, গুণ যা আছে তা 3 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 6, এদিকে 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12। তুমি একটু জাস্ট যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কী হয়, 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 13 13, 5 7টা 5 আছে আর নাই, তাহলে 5 7ই হবে। 3 আছে 2টা, আর হচ্ছে এদিকে 12টা, তার মানে 3 রয়েছে কয়টা 14টা, আর 3 আছে এদিকে 14টা, 5 আছে 7টা, আর 2 আছে কয়টা 12টা,
কাটাকাটি করো, 14 14 5 7 কাটা। এখন এটা ভাগাকার আছে তাহলে বিয়োগ হবে, এরকম হবে log 10 টু টু দি পাওয়ার 13 মাইনাস 12, তাহলে কী হয় log 10 টু টু দি পাওয়ার 13 থেকে 12 গেলে 1 লেখার দরকার নেই, তাহলে অ্যান্সার হচ্ছে log 10 2। ওকে, সমস্যা নেই তো আর। এখন আমরা খ নাম্বার যে ম্যাথটা সেটা সলভ করবো। রোট আছে অনেকগুলা, এগুলো কি, এগুলো আমরা প্রথমে যে অঙ্কগুলো করাইছি, দেখো এই অঙ্কটা আমরা প্রথমে করাইছি log 4 2 কেবে করাই, সেম এইটা, এগুলো তিনটা মানে কয়েকটা অঙ্ক ওরা যোগ বিয়োগ করে দিচ্ছে, আর কিছু না। log 7 তুমি রোড তোলো তাহলে কী হবে 1/5, রোড তোলো কী হবে 1/2, ক্লিয়ার তো, মাইনাস log 3 রোড তোলো তাহলে 1/3 হবে, প্লাস log 4 2 যায় কথা, রোড 4 কি একই কথা বলছিলাম। এখন 7 যেহেতু চলক একরকম তাহলে একটা কমন নাও, তাহলে এদিকে 1/5 প্লাস 1/2 হবে, মাইনাস log 3 এদিকে 3 1/3 প্লাস log 4 4 রোড তোলে 1/2 হবে। এখন log 7 এদিকে লসাগু করলে 7 তো আছে, লসাগু করলে 10 হবে, আর এদিকে 5 দিয়ে 10 ভাগ দিলে 2 প্লাস এদিকে 2 দিয়ে 5 10 ভাগ দিলে 5 5 একে 5 মাইনাস পাওয়ার 1/3 log এদিকে 3 এদিকে 3 প্লাস পাওয়ার 1/2 log এদিকেও 4 এদিকেও কি 4, তাহলে কি হয় দেখো log 7 7 আর এদিকে হবে 10 এদিকে 5 2 7 আর এটা মাইনাস 1/3 আর log বেস আর পাওয়ার একরকম তাহলে 1 প্লাস 1/2 বেস আর পাওয়ার একরকম তাহলে 1 7/10 সামনে আসবে আর বেস আর পাওয়ার একরকম মানে এটার মানে হবে 1 মাইনাস 1/3 প্লাস আর 1 বাই কত 2। এখন 7/10 মানে 7/10 গুণ দিলে 7, 7/10 1 দিয়ে গুণ দিলে 7/10ই হয়, মাইনাস 1/3 প্লাস আর 1/2, লসাগু করলে কত হয়, লসাগু করলে হয় 30, 10 দিয়ে ভাগ দিলে 3 3 7 21 মাইনাস 3 দিয়ে ভাগ দিলে 10 যোগ 2 দিয়ে ভাগ দিলে 15, তাহলে 30 যোগ দিবা 5 একে 6 2 একে 3 মাইনাস 10, তাহলে 26 ডিভাইড বাই 30 ভাগ দিলে 2 দিয়ে 13 2 দিয়ে ভাগ দিলে কত 15, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 13 ডিভাইড বাই 15। এটা আমাদের কি অ্যান্সার ছিল। একটা 27-এর ত্রিভিত্তিক লগ একটু দেখো, সহজ একেবারে। লাস্ট অঙ্ক এই অধ্যায়ের, পরবর্তী সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, তো 27-এর ত্রিভিত্তিক লগ লিখব 27-এর ত্রিভিত্তিক লগ। তাহলে ত্রিভিত্তিক লগ মানে কি, এই যে 3 ভিত্তি আর 27 দেখছো, ত্রিভিত্তিক লগ 27-এর শেষ, তাহলে লগ 3 আর 3 27 মানে কত 3 কিউব, আর তুমি বাকিটা ফারার কথা, 3 সামনে আসবে, লগ এদিকে 3 এদিকে 3 মানে দুইটা মানে কত 1, তাহলে 3 × 1 মানে 3। এটা আমাদের কী ছিল অ্যান্সার। যদি ভিডিওতে আরও কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সলভ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।